টাকার খেলা বন্ধ করতে হবে, রাজনৈতিক দলগুলোকে এগুলো বন্ধ করতে হবে। এখন নির্বাচন কমিশন কতটুকু সক্ষম এটা দেখা যাবে তারা যখন নির্বাচন করে। তো তারা তো বলছে যে তারা সব প্রস্তুতি নিচ্ছে, তো আমি বিশ্বাস করতে চাই যে তারা সঠিক প্রস্তুতি নিচ্ছে এবং তারা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পারবে আমি আশা করি এবং বিশ্বাস করতে চাই। এবং নির্বাচনকে সুষ্ঠু করার ব্যাপারে, নিরপেক্ষ করার ব্যাপারে আমরা অনেকগুলো সংস্কার প্রস্তাব করেছি। তো এগুলো আশা করি নির্বাচন কমিশন বাস্তবায়ন করবে এবং কিছু কিছু সরকার বাস্তবায়ন করবে এবং কিছু কিছু রাজনৈতিক দলেরও বাস্তবায়ন করার আছে। যেমন আমরা রাজনৈতিক দলের ব্যাপারে আমরা প্রস্তাব করেছি যে রাজনৈতিক দলের গণতন্ত্রায়ন, রাজনৈতিক দলের সব কমিটির সদস্যরা তারা নির্বাচিত হবে দলের দলের সদস্যদের মাধ্যমে। তারপরে তাদের আর্থিক স্বচ্ছতা নিশ্চিত হবে, তাদের মনোনয়ন হবে দলের সদস্যদের ভোটের ভিত্তিতে, যেই একটা প্যানেল তৈরি করবে এবং প্যানেল থেকেই তাদের কেন্দ্রীয় মনোনয়ন, ভোট মনোনয়ন দেবে। তো এরকম অনেকগুলো প্রস্তাব আমরা করেছি। টাকার খেলা বন্ধ করতে হবে, রাজনৈতিক দলগুলোকে এগুলো বন্ধ করতে হবে। তারপরে যে সঠিক ব্যক্তিদেরকে মনোনয়ন দিতে হবে, রাজনৈতিক দলগুলোকে পরিচ্ছন্ন করতে হবে, এরকম অনেকগুলো কাজ রাজনৈতিক দলগুলোই করতে হবে। তো আমি আশা করি যে প্রত্যেকে তাদের করণীয় করবে এবং আমরা একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আমরা নিশ্চিত করতে পারবো। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত হবে, আমরা তো নিশ্চিত করব না, নিশ্চিত হবে আশা করি, এবং যার মাধ্যমে প্রত্যেকের ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে এবং আমরা একটা গণতান্ত্রিক উত্তরণের পথ আমাদের জন্য সুগম হবে। এক্ষেত্রে নির্বাচন কমিশনকে আপনার কোনো পরামর্শ রয়েছে কিনা যে সুন্দর একটি নির্বাচন আয়োজনে আর কোনো বিশেষ কোনো পরামর্শ? নির্বাচন কমিশনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আস্থার সংকট। এই আস্থার সংকটটা এই নির্বাচন কমিশনের নয়, এই আস্থার সংকটটা চলমান বহুদিন থেকেই। কারণ আমাদের অতীতের যে নির্বাচন কমিশনগুলো ছিল এগুলো চরম পক্ষপাতদুষ্ট ছিল। তো এই আস্থার অর্জন করা হলো গুরুত্বপূর্ণ তাদের জন্য চ্যালেঞ্জ। আর হলো যে এই সংস্কার প্রস্তাবগুলো আমরা করেছি, যে ব্যাপক জনগোষ্ঠীর সাথে আমরা আলাপ আলোচনা করে তাদের সাথে মতামতের ভিত্তিতে আমরা এই সকল সংস্কার প্রস্তাবগুলো আমরা করেছি। তো আমি আশা করি যে এগুলো বাস্তবায়ন করবে। তো এগুলো যদি বাস্তবায়ন করে, তারা যদি সততার সাথে, নিষ্ঠার সাথে, আন্তরিকতার সাথে কাজ করে, তো আমি আশা করি যে তারা একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পারবে। ওকে, ঠিক আছে।